কারণ জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এক্সচেঞ্জ, তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোঅপারেশনগুলো থাকবে সেখানে বিনিয়োগ। আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে, 1 কোটি লোকের চাকরি 18 মাসে, যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি। সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হলো, আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর, স্কিল ডেভেলপমেন্ট। এবং 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমরা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আসলে স্কিল ডেভেলপমেন্টটা সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে। আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার উপর আলোচনা হয়েছে। এবং বর্তমান যে ট্রেড আছে, এটার আরও আমরা কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ। কারণ জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন। বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস, যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল, আমরা এগুলোর সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা জানেন, আমরা বিনিয়োগ যে সামিটটা হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি। এটা আমরা প্রত্যেকটা এমবেসিতেও দিয়েছি, তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কী হবে এবং কি কি রিফর্ম করতে হবে। আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে। সবাই একই কথা, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেদিন অপেক্ষায় আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়ার, এর বাইরে কোনো আলোচনা নেই। আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন।